আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের সামনে মুচমুচে টক ঝাল মিষ্টি চিড়ে ভাজা করে দেখাবো, একদম দোকানের মতো করে। তো চলো, তার জন্য আমি কি কি নিচ্ছি দেখে নিই। এই দেখো, আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। দেখো আমি কি কি নিয়ে নিচ্ছি, এক এক করে বলে দিই। আমি নিয়েছি এখানে 500 গ্রাম চিড়ে, ফ্রেশ চিড়ে। আর নিয়েছি চানাচুর। চানাচুরটার একটু দানা দানা নেবে, দেখো কি সুন্দর আছে। তারপর নিয়ে নিচ্ছি আমি সেও ভাজা। সেও ভাজাটা 1 বাটির মতো নিয়ে নিয়েছি। সেই বাটি পরিমাণে 1 বাটি নিয়ে নিয়েছি বাদাম। আর আমি নিয়ে নিয়েছি এখানে খানিকটা সরষের তেল। সরষের তেলটা পরিমাণ মতো নেবে, যার যেটা পছন্দ যতটা নেবে। তারপর নিয়ে নিয়েছি মিক্স মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রাবিন গুঁড়ো, আর ওখানে আছে জিরে গুঁড়ো। তারপর নিয়ে নিয়েছি রসুন, আদাটা পরিমাণ মতো নেবে, আমি একটু পরিমাণে নিয়েছি। আর লঙ্কা আর পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি আমি কারি পাতা। কারি পাতাটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট, এটা লাগবেই, একদম ফ্রেশ কারি পাতা। দেখো কি সুন্দর কারি পাতা। চলো, এরপর আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি খানিকটা সরষার তেল। পরিমাণ মতো নিয়েছি সরষার তেলটা। তারপর সরষার তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা খুব সাবধানের সাথে ভাজবে, কিন্তু না হলে ফেটে যাবে, দিয়ে তেল ছিটকিবে ওখান থেকে, ঠিক আছে। এই চিড়ে ভাজাটা কিন্তু সবাই খেতে পারবে। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকেও দিতে পারো, বা ছোট্ট বাচ্চা যদি থাকে তাহলে তাদেরকেও দিতে পারো। আর এটা বানাতেও কিন্তু অনেক সময় কম লাগে। এই দেখো, আমার বাদামটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। বাদামটা আমি তুলে নিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে না বাদাম ভাজাটা। চলো, ওই তেলের মধ্যেই আমি আরও খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দেওয়ার পর আমি ফোড়নে জিরাটে দিয়ে দিচ্ছি। মৌরি আর জিরে মিক্স করা আছে ওখানে, ওটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ওটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা চিরা। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এগুলো সবগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি মশলাগুলো। আরেকটু আমি লাল লাল করে ভেজে নিই। হ্যাঁ, হয়ে গেছে। তারপর আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা কিন্তু তোমরা যদি শুকনো করতে পারো তাহলে শুকনো করে নেবে, না হলে কিন্তু কাঁচাতে যদি দিয়ে দেওয়া হয় না, অনেক তেল ছিটকে যাবে। সাবধানে একটু নাড়াচাড়া করবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু বিকালে 1 কাপ চায়ের সাথে যদি খাও তাহলে তো আরও ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিড়েটা আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, যে যেমন লবণ খেতে পছন্দ করো ঠিক সেরকম দেবে। এই দেখো আমাদের হয়ে গেছে অনেকটাই চিড়ে ভাজাটা। আর একটু বাকি আছে, খানিকক্ষণ নাড়াচাড়া করে নিই। হ্যাঁ, হয়ে গেছে। চোলের মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাদাম ভাজা ছিল যেটা আগের থেকে সেটা। তারপর দিয়ে দিচ্ছি আমি চানাচুরটা, 1 বাটির মতো যে চানাচুর নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি আমি সেও ভাজাটা এর মধ্যে। এরপর হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার রেখে দিতে হবে। সবগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ আমি জালটা লো ফ্লেমে করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করো। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমাদের যদি নতুন কোনো চিড়ে ভাজার টিপস থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। দেখো কি সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু সেরকম একটা স্বাদ পাবে। কি সুন্দর মুচমুচে হয়েছে না।